السلام عليكم ورحمة الله تعالى وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد দূরে কাছে যিনি যেখান থেকে আমাদের এই ভিডিও দেখবেন সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা সম্মান ভালোবাসা জ্ঞাপন করি। আমি ঐতিহাসিক দরবার মাদারপাড়া দরবার শরীফ, যা সবার কাছে কম বেশি পরিচিত এবং ভালোবাসার জায়গা। বহু ভক্ত, ভালোবাসা, মোহাব্বতের মানুষ রয়েছেন যাদের কাছে এক টাইমে বিভিন্ন বিষয়ে খবরা পৌঁছানো দুষ্কর হয়ে পড়ে। সেই দিকে লক্ষ্য রেখে আমরা আমাদের পেজ মাদারপাড়া দরবার শরীফ পেজ খোলা হয়েছে, যেখান থেকে আমরা বিভিন্নভাবে আমাদের ভক্ত মুহিব্বিন, ভালোবাসার মানুষদের কাছে এই বার্তা পৌঁছাতে সহজ হবে বলে মনে করি। আমরা কম বেশি অবগত আছি যে প্রতি বছর আমাদের সেই ভালোবাসার মানুষ, যাকে ঘিরে এই দরবার ঐতিহ্য এবং এই দরবারের প্রচার প্রসার, পীরে কামেল শাহ সুফি আশেকে রসুল আলা হযরত নূর মোহাম্মদ ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধা, সম্মানের, ভালোবাসার জায়গা রয়েছেন। প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী অর্থাৎ তার রুহের সবরেসানির উদ্দেশ্যে একটা দোয়ার মজলিস হয়ে থাকে 29 আষাঢ়। এবছর 36তম বর্ষ, অর্থাৎ তিনি 36 বছর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার রুহের সবরেসানি স্মৃতিচারণা লক্ষ্যে আগামী পরশু অর্থাৎ কাল বাদে পরশু 29 আষাঢ় সোমবার দোয়ার মজলিস হবে ইনশাআল্লাহ। উক্ত দোয়ার মজলিসে সমস্ত ভালোবাসার মানুষদের আসার জন্য অনুরোধ করছি। সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত প্রোগ্রাম চলবে। তারপরে সবার জন্য তাবারকের ব্যবস্থা থাকবে, সবাই তাবারক খেয়ে যাবেন। এই মজলিসে উপস্থিত থাকবেন মুজাদ্দিদে জামান, আমির শরিয়ত, কুতুবুল আলম আলা হযরত পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি বংশের উজ্জ্বলতম নক্ষত্র, পীরে কামেল, আমিরে হিজবুল্লাহ, নায়েবে কাইয়ুমুজ্জামান আলা হযরত সওবান সিদ্দিকী হুজুর কেবলা দামাত বরকাতুহুম উপস্থিত থাকবেন। বায়াত, বয়ান এবং আখিরি মোনাজাত করবেন। আরো একটা বিশেষ কথা হলো, এই দিনে হয়তো আমাদের মা বোনেরা তারা আসতে পারে না বা আসার অনুমতি নেই, সেই হেতু তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থাও নেই, করা হয় না। তাই প্রত্যেকটা মা বোন, ভাই, বাবাজি সবার কাছে বলবো, যেহেতু আপনারা ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসেন, এই দরবারকে ভালোবাসেন, তাই প্রত্যেকে বাড়িতে পড়াশোনা করবেন, কোরআন তেলাওয়াত, কলেমা শরীফ, দরুদ শরীফ, যিনি যা জানেন সেইভাবে তিলাওয়াত করে নিজের বাড়িতে একটু সবরেসানি করবেন। ইমাম সাহেবকে দিয়ে মসজিদে করে দিলেন, দূরের মানুষ আসতে পারছেন না, মসজিদের ইমাম সাহেবকে বললেন, হুজুর আজকে ফকির সাহেব হুজুরের সবরেসানির মজলিস, একটু আমরা এশার পরে, ফজরের পরে, জোহরের পরে যখনই সময় হবে একটু সবরেসানির মজলিস করবেন। প্রত্যেকটা মহল্লাতে করবেন, প্রত্যেকটা মসজিদে করবেন, প্রত্যেকটা বাড়িতে করবেন। তার রুহানি দোয়া পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমি সবাইকে দাওয়াত দিলাম এই দরবারের পক্ষ থেকে, সবাই আসবেন। ওই দিনে দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে, সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।